নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আর আজকে আপনাদের সামনে নিয়ে আসছি Xiaomiর তরফ থেকে Xiaomi Redmi K60। এই K60 সিরিজটা চায়নাতে লঞ্চ হয়েছে এবং কবে বাংলাদেশে লঞ্চ হবে এবং কি থাকছে প্রাইস এবং ইন্ডিয়াতে কবে লঞ্চ হবে এবং এই ফোনটা ইন্ডিয়াতে কত টাকা প্রাইস সেগমেন্টে লঞ্চ হতে পারে এবং বাংলাদেশে কত টাকা প্রাইস সেগমেন্টে লঞ্চ হতে পারে এবং এই ফোনটা কি আপনার জন্য নেওয়া ঠিক হবে এবং এই ফোনটা নিয়ে যত রকমের প্রশ্ন আছে সকল প্রশ্নের সমাধান নিয়ে আজকে ভিডিওটা। তো অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং এই প্রাইস আর লঞ্চ ডেটটা আমি আপনাদের বাংলাদেশ বা ইন্ডিয়াতে লঞ্চ ডেটটা এটা আমি কিন্তু ভিডিওর কোনো এক সময় বলে দেবো। তো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন মেইন ভিডিওতে যাওয়া যাক। তো এই ফোনটা বডি ফ্রেম রেট থেকে আমি ফার্স্টে শুরু করছি। এই বডি ফ্রেম রেটে থাকছে আপনার 8.6 মিলিমিটারের থিকনেস, এছাড়াও থাকছে আপনার 201 গ্রাম ওজন এবং এখানে ডুয়েল সিম কার্ডের স্লট থাকছে এবং এর ডিসপ্লে হিসাবে থাকছে আপনার OLED টাচ স্ক্রিন, যেটা 16 কালার্সের। এছাড়া থাকছে এর সাইজ 6.67 ইঞ্চির একটি ডিসপ্লে, আর যেটা 107 কালার্সের এবং 87.5% স্ক্রিন টু বডি রেশিও একটি ডিসপ্লে এবং যার রেজলিউশন আছে 1440 ইন্টু আপনার 3200 পিক্সেল, 20:9 অ্যাসপেক্ট রেশিওর আপনার 526 পিপিআই ডেন্সিটি ডিসপ্লে। তো এটা একটি 2K ডিসপ্লে, তো অবশ্যই একটি ভালো মানের ডিসপ্লে এবং এর ফিচার্সে থাকছে আপনার 120 হার্জ রিফ্রেশ রেট এবং ডলবি ভার্সনে সাপোর্টেড, HDR10+ সাপোর্টেড এবং 1400 নিট স্পিক ব্রাইটনেস। তো ওভারঅল এই ডিসপ্লেটা কিন্তু স্যামসাং এ তৈরি করা। তো 2K ডিসপ্লে মানে আপনারা বুঝতে পারছেন যে ডিসপ্লেটা কত ভালো কোয়ালিটির। তো এই ডিসপ্লেটা যথেষ্ট ভালো মানের একটি ডিসপ্লে, OLED টাচ স্ক্রিন যেটা যথেষ্ট ভালো মানের এবং 2K ডিসপ্লে। তো এটা আপনারা বুঝতে পারছেন যে ডিসপ্লে কোয়ালিটি কেমন। তো চলুন দেখে নেওয়া যাক এর নেক্সট পারফরমেন্স কি থাকছে। এখানে থাকছে Android 13 এবং MIUI 14 এর সাপোর্টেড। এছাড়া থাকছে এর চিপসেট হিসেবে Qualcomm Snapdragon 8 Gen 2 এর প্রসেসর, যেটা 4 ন্যানোমিটার ফেব্রিকেশনের আর্কিটেকচার দ্বারা বিল্ড করা এবং এখানে থাকছে Adreno 740 এর জিপিইউ হিসেবে। তো ওভারঅল প্রসেসরটা আপনার ভালো, এখানে গেমিং এক্সপিরিয়েন্স আপনারা জাস্ট অসাধারণ পাবেন, কারণ 120 হার্জের ডিসপ্লে, আপনার সকল ধরনের ফিচার্সে সাপোর্টেড, কোথাও কোনো কমতি নেই ডিসপ্লেটার। তো ওভারঅল এই প্রসেসরটা কিন্তু Qualcomm Snapdragon 8 Gen 2 প্রসেসর, যেটা থ্রটলিংয়ে আপনার মোটেও থ্রটলিং করে না এবং গরম হয় না, যেটা একটু ভালো মানের প্রসেসর। তো ওভারঅল কিন্তু আপনারা বুঝতে পারছেন যে প্রসেসরের কোয়ালিটিটা কেমন হবে। তো চলুন দেখে না যাক এর রম কি থাকছে। এতে থাকছে 8GB 12GB এবং 16GB র্যামের সাপোর্টেড। এছাড়া থাকছে আপনার 128GB এবং 256GB এবং 512GB তিনটে রম ভেরিয়েন্টের সাপোর্ট থাকছে। এছাড়াও থাকছে এখানে ইন্টারনাল বা যে আপনার যে ভার্চুয়াল র্যাম যেটাকে বলা হয়, ভার্চুয়াল র্যামের সাপোর্ট থাকছে 8GB পর্যন্ত। তো অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে কেমন এখানে র্যাম ম্যানেজমেন্টটা করেছে। আর এখানে স্টোরেজ টাইপ থাকছে UFS 3.1 এর সাপোর্টেড। এছাড়াও এর ক্যামেরাতে কি থাকছে চলুন দেখে নেওয়া যাক। এর ক্যামেরাতে থাকছে আপনার 54 মেগাপিক্সেলের একটি আপনার মেইন সেন্সর, 54 মেগাপিক্সেল। তাহলে আপনারা বুঝতে পারছেন যে 54 মেগাপিক্সেল। আগে আপনারা দেখছেন 48 মেগাপিক্সেল আবার 64 মেগাপিক্সেল, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা 54 মেগাপিক্সেল একটি ক্যামেরা সেট আপ। এছাড়াও থাকছে আপনার 8 মেগাপিক্সেল একটি আলট্রা সেন্সর এবং 2 মেগাপিক্সেল একটি ম্যাক্স সেন্সর। আর যেটা 54 মেগাপিক্সেলের যেটা সেন্সর, সেখানে থাকছে আপনার ওআইএস সাপোর্টেড আর ইএস সাপোর্ট থাকছে। তো ওআইএস সাপোর্টেড আপনারা জানেন যে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন। তো অবশ্যই একটি ভালো মানের ফিচার্স ক্যামেরাতে। তো আশা করি এর ক্যামেরার কোয়ালিটি, ভিডিও কোয়ালিটি যথেষ্ট ভালো মানের হবে এবং এর সেকেন্ডারিতে থাকছে আপনার 16 মেগাপিক্সেল সেন্সর। তো অবশ্যই ক্যামেরার ভিডিও কোয়ালিটিতে আপনার 8K তে ভিডিও রেকর্ডিংয়ের সাপোর্ট পাচ্ছেন এবং 4K তো আপনারা পাচ্ছেনই, 4K 30 fps 60 fps এর সাপোর্ট পাচ্ছেন। তো ওভারঅল ক্যামেরার কোয়ালিটি কিন্তু এখানে বেটার, এখানে ক্যামেরা অনায়াসে একটি ভালো ক্যামেরা সেট আপ দিয়েছে। তো চলুন দেখে না যাক এখান থেকে নেক্সট কি থাকছে। এখানে সাউন্ড হিসেবে থাকছে ডুয়াল স্টোরেজ স্পিকার এবং আপনার 3 mm জ্যাকের সাপোর্ট থাকছে না। তো এটা একটা ডাউনগ্রেডেড পয়েন্ট, তবে একটা ভালো জিনিস যে অডিও কনভার্টার থাকছে সাথে। তো আপনারা বুঝতে পারছেন যে কেমন হবে। এখানে থাকছে NFC সাপোর্টেড, যেটা একটি ভালো জিনিস, যেটা ডাটা ট্রানজাকশনের ক্ষেত্রে অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেটা ফাস্ট এবং অ্যাকুরেট। তো এই রিলেটেড ভিডিও আছে, যদি চান আপনি সার্চ দিয়ে দেখতে পারেন যে NFC কী কাজে ব্যবহৃত হয় এবং কাজ কী। আর এখানে থাকছে USB Type-C পোর্ট। এছাড়াও থাকছে এর ফিচার হিসেবে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা একদম ফাস্ট এবং অ্যাকুরেট। এছাড়াও থাকছে আপনার এখানে আপনার যেটা যত ধরনের সেন্সর গেমিংয়ের ক্ষেত্রে যত ধরনের সেন্সর দরকার, সকল ধরনের সেন্সর এখানে অ্যাভেল করা আছে। তো সেন্সর নিয়ে আপনার এখানে কোনো কমতি নেই। তো এখানে থাকছে আপনার ব্যাটারি হিসেবে থাকছে লিথিয়াম পলিমার নন রিমুভেবল একটি 5000 mAh এর ব্যাটারি, আর যার সাথে থাকছে 120 ওয়াট একটি ফাস্ট চার্জার, আর যেটা আপনার 100% চার্জ করবে 19 মিনিটের ভিতরে।
তো এটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। 120 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে এই 5000 mAh ব্যাটারিটাকে চার্জ করতে 100% চার্জ 19 মিনিটে। তো ওভারঅল একটি ভালো সেট আপ দিয়েছে এবং এর কালার হিসেবে থাকছে আপনার ব্ল্যাক, হোয়াইট আর আপনার কার্পেল ব্ল্যাক। তো 3টা কালার ভেরিয়েন্ট এই ফোনটা বাংলাদেশ মার্কেটে লঞ্চ হবে। আর এইখানে থাকছে আপনার যত ধরনের সেন্সর, এখানে সকল ধরনের সেন্সর এনাবেল আছে। তো কোথাও কোনো কমতি নেই এই ফোনটাতে। সাকসেসফুল প্যাকেজ। তো এই সাকসেসফুল প্যাকেজের আপনার এই ফোনটা কেমন হবে, তো আমি আপনাদের একটা জাস্ট ধারণা দিচ্ছি যে এর স্কোরটা কেমন। এখানে ডিজাইনের তরফ থেকে 9-এর ভিতরে 10-এর ভিতরে 9 এবং ডিসপ্লেতে 10-এর ভিতরে 9 এবং ক্যামেরাতে 10-এর ভিতরে 8 এবং ক্যাপাবিলিটিতে 10-এর ভিতরে 10, ফিচার্সে 10-এর ভিতরে 9, পারফরমেন্সে 10-এর ভিতরে 9, ব্যাটারিতে 10-এর ভিতরে 9 আর ইউজিবিলিটি 10-এর ভিতরে 9। তো ওভারঅল এই ফোনটা কিন্তু একটি বেস্ট প্যাকেজ হতে পারে 9.10-এর ভিতরে 9। তো এর মানে একটি ফ্ল্যাগশিপ কিলার ফোন বা বেটার ভ্যালু ফর মানি ডিভাইস। তো আপনারা অনায়াসে পারচেস করতে পারেন এবং এর প্রাইসটা যদি আমার এক্সপেকটেশন প্রাইসের ভিতরে যদি ফোনটা বাংলাদেশ মার্কেট লঞ্চ হয় তাহলে আপনারা অবশ্যই কিনতে পারেন। তো আমার ধারণা এটা 40,000 টাকা বাজেট সেগমেন্টে আমরা ডিজার্ভ করি, যে 40,000 টাকা বাজেট সেগমেন্টে যদি এটা বাংলাদেশ মার্কেট লঞ্চ হয় তো আপনারা অনায়াসে কিনতে পারেন। তো আমার ধারণা যেটা এটা বাংলাদেশে লিক অনুযায়ী জানা যাচ্ছে যে 55,000 টাকা যার অনঅফিসিয়াল প্রাইস হবে এবং অফিসিয়ালি প্রায় 60,000 টাকার মতন। তো 40,000 টাকা বাজেট সেগমেন্টে আমি কেমনি আশা করি। তো অবশ্যই এর যে কনফিগারেশন সেই কনফিগারেশন থেকে 40 থেকে 45,000 টাকা বাজেট সেগমেন্টে এই ফোনটা আমরা আশা করি। তো 55,000 টাকা আনঅফিসিয়াল প্রাইস এক্সপেক্ট করা হচ্ছে যে আনঅফিসিয়ালি 55,000 টাকার প্রাইস হবে এবং এই ফোনটা কে কে ক্রয় করার জন্য ইচ্ছুক তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং এই ফোনটার লঞ্চ ডেট যেটা বাংলাদেশ মার্কেট লঞ্চ হবে, তো আপনারা জানুয়ারি মাসের 1 সপ্তাহে কি আপনার 15 দিনের ভিতরে এই ফোনটা আনঅফিসিয়ালি বাংলাদেশে পেয়ে যাবেন, যেহেতু চায়নাতে লঞ্চ হয়েছে। আর এই ফোনটা বাংলাদেশের লঞ্চ ডেট যেটা ডিসেম্বরের শেষের জানুয়ারির শেষের দিকে অফিসিয়ালি বাংলাদেশ মার্কেট লঞ্চ হবে। তো ওভারঅল বিষয়টা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে রাখবেন এবং যদি আপনার কোনো কিছু জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে যাবেন। তো আমি আপনার প্রশ্নের উত্তর দিয়ে থাকবো। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।